আপা কি রে ভাই তুই না জানাইয়া তোর তো এখন আসার কথা না। আসার কথা না, কিন্তু 3 মাস ছুটি পেয়েছি তো তাই চলে আসলাম। জানাই আসবি তো, তোর জন্য ভালো মন্দ রান্না করবো, তুই পাশ খাইতে পছন্দ কর, পাশ রান্না করবো, এটা তুই কোনো কাজ করলি? এখন পাক করে খাওয়াবি, অসুবিধা কি? 3 মাস তো আছেই। আচ্ছা তো আইতে কোনো সমস্যা নাই তো? না না, কোনো সমস্যা তোরা নেই। যা তুমি তুমি কখন আমার অফিসে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সন্ধ্যা করে আইসা তোমাকে রান্না করে খাওয়াবো আর অনেকক্ষণ আড্ডা দিব। হ্যাঁ থাকো তুমি। এই দিয়ে এসো। কি হইছে বলো? তুমি কি বলছো? তুমি কি করতেছো? বললাম তো আমার অফিসে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কাজটা শেষ করে আসি সন্ধ্যাবেলা। তোর অফিস বড় না আমি বড়? তুমি আসছো, তুমি তো কয়েকদিন আসোই, থাকো না। ও মানে আমি আসছি নাকি? মানে আমার তোমার অফিস বড় হয়ে গেছে গা? অফিস তো যেতেই হবে। কেন? আমি তো বলছি আমি তো বলছি না চাকরি বাদ দিয়ে দাও। তুমি তো আগেই বলছো আমাকে, আমি যখন বিয়ের আগে বলছি না যে আমি চাকরি করি, তখন তো তুমি কিছু বলো নাই। তখন বলে এখন বলছি। আমার ভাই কম কামায় নাকি? মাসালা দিলে এখন অনেক টাকা কামায়, তোমার চাকরি করা লাগবো? আমি কতবার নিষেধ করছি, মানুষ তো শোনে না। আমি সারাদিন একা একা বাসায় থাকি, বোরিং হয়ে যায়, সেই জন্য কাজে লাগছি। তুমি একা কোথায়? আমি কি বাসায় নাই? আমার সাথে কথা বলা যায় না, আমার সাথে সময় কাটানো যায় না? ঢং জানোস না, অফিসের নাম করে নতুন নতুন বেড়া মুখ দেখে দেয়। কি বলতেছেন আপু এসব? কি বলবো বাবা? ঠিকই তো বলতেছে, ঠিকই তো বলতেছে। আমি তোমায় না করছি, তুমি কে তর্ক কেন অফিসে তুমি যাইতেছো? আমি তো বললামই যে আমার বাসা থাকতে একটু বোরিং লাগে, সেই জন্য কাজে লাগছে। এটা তো কোনো খারাপ কোনো কাজ করতেছি না আমি, আমার হাত খরচ হয়ে যায়। কিছুই না, তুই বিদেশ থাকছ না, তোর বড় একটা শারীরিক চাহিদা আছে না, রাস্তায় বেড়াবো যায়, কুরকুরি আছে না, কুরকুরি বিড়ি লিমিট কোর্স করতেছেন। চুপ থাকো তুমি। তুমি কিছু বলতেছো না, কি সব কথা বলতেছে তোমার আপু? কি বলবো? ঠিকই তো বলতেছে আমার আপু। আমার কি টাকা পয়সা কম আছে? হ্যাঁ, তুমি যখন চেয়েছো ওইটা আমি তোমাকে দেই, তুমি কেন চাকরি করবা? আমার সকাল 9টা বাজে যায়, রাত 12টা 1টা বাজে আসে বাসায়। অফিসে কাজ ছিল, কাজ আর ছিল না। বুঝছ না, শরীরের চাহিদা আছে, এটা তো মিটাইতে হইব। আপু আপনি কিন্তু অনেক বেশি স্বামীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিতেছেন আপনি। দেখছস ভাই, তোর ভাই আমার সাথে কিভাবে কথা বলে? দেখছস? ঠিকই, তুমি আমার বোনের সামনে আঙুল না চালাতে কথা। সবজিওয়ালা আছে না, ওদের মতো আচরণ করতেছো। বই গায়ে হাত আর আপনি আমার স্বামীর উপরে বসে বসে খাইতেছেন, আবার আমাদের সংসারে জানো লাগাচ্ছেন না? ভাই এটা কি কইলা? আমার এটা বলে আর বলে তোর উপরে বইয়া বইয়া আমি থাকবো না ভাই, আমি চলে যাব। তুই কোথায় চলে যাবি? তুই কোথায় চলে যাবি? তুই এখানে থাকবি? প্রয়োজন আমি ওকে তালাক দিব, তোমাকে তালাক দিয়ে দিব, আমার বোন এখানে থাকবে। আর কি পারবা? এটাই তো পারবা তোমরা। এই তো মেয়েদের দুর্বলতা তোমাদের কাছে। তুমি আমার সংসার করতে চাও না? আমি যেভাবে বলবো ওইটাই তুমি করতে হবে। আমি চাকরি ছাড়বো না, আমি চাকরি করব। দেখছস দেখছস, চাকরি করব, পরপুরি। আপনি বেশি কথা বলতেছেন, আপনি কিন্তু বাসা থেকে বের করে দিব। আমার বোন না উচিত কথাই বলতেছে, ওগুলোই তো তুমি চাও। আমি বাইরে থাকি না, তোমার চাহিদা এবারে ডলে ডলে পূরণ করো। দেখো তুই অশিক্ষিত, আমি একটা এডুকেটেড পারসন মেয়ে, বুঝছো? তোমার যে ডিসিশন নাও তুমি সেই ডিসিশন নাও, আমাকে তুমি এই ডিসিশন জানা দিও। দেখছস ভাই, তোর কথাই শুনলো না, আমার কথা শুনলো করতে। আমার মনে হয় কি তোর বউ তোরা তোর কত বাচ্চা নষ্ট করছে করে। উফ, আচ্ছা ঠিক আছে, চল ভিতরে চলো, আমি টিভি দিয়ে দিব। না রে আমি যাবো না ভিতরে, তোর বউ কত বড় একটা কথা কই। আয়